গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আমরা চলে না তা আমরা এখন এসেছি ভেদিক ভিলেজে। আজকে 21 এপ্রিল, তিতলি বার্থডে। আর তিতলি বার্থডেতে এই রিসর্টটা আমরা চয়েস করেছি। এটা আমাদের বাড়ির কাছাকাছি। ভেদিক ভিলেজ কাছাকাছি মানে খুব কাছে না, দূরেও না। ক্যাবে করে বেশিক্ষণ লাগেনি, হাফ অ্যান আওয়ারের মধ্যে আপনি পৌঁছে যাচ্ছেন। তো চলুন এবার এটাতে এখানে গাড়ি করে নামলাম, চারিদিকটা আপনাদের সাথে শেয়ার করব। ভেতরে যাই। ব্রেকফাস্টের রিকি সরে আসো, লেগে যাবে। তিতলি দেখ, তিতলি এই যে ভেদিক ভিলেজের ভেতরটা আমরা জাস্ট দেখছি। এইসবের ভেতরে ঢুকলাম। দাঁড়া তিতলি একটু। এই যে এটাগুলো মনে হয় কটেজগুলো, এগুলো থাকার জন্য রুমগুলো। এখানে পুরো ভিলেজ টাইপের, ভেদিক ভিলেজ মানে ভিলেজ টাইপেরই। আর এইগুলো দেখুন ব্রিজের মতো করেছে ব্যাম্বু দিয়ে। চারিদিকে শুধু গ্রিনারি, গাছ ভর্তি চারিদিকে। নিরিবিলি একটা পরিবেশ। আর আর্টিফিশিয়ালি একটা ভিলেজ টাইপের, ওপরে মাঠ টাইপের ওয়ালগুলো দেখতে দেখা যাচ্ছে। আর ওপরে হচ্ছে খড়ের ছাউনি টাইপের, ঠিক যেমন আমরা ভিলেজে দেখতে পাই। এখানকার স্পা খুব ফেমাস শুনেছি। আর নানা রকম অ্যাক্টিভিটিস আছে এখানে। কনফারেন্স রুম আছে অনেক, যেখানে অফিসের কনফারেন্স টাইপের আপনারা অ্যাটেন্ড করার জন্য অনেকে আসে। এই যে ঘরগুলো দেখুন, সমস্ত লক সিস্টেম কিন্তু করা। এই যে দরজাগুলো এরকম লক করা, ভেতরে সব এসি, কিন্তু স্টাইলগুলো হচ্ছে এরকম টাইপের। ভেদিক ভিলেজ। চারিদিকে শুধু এসি চলছে, এসির মেশিনগুলো আওয়াজ হচ্ছে। জায়গায় জায়গায় সিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ ওপরে তো ওঠা। আবার এটা দেখুন আর একটা সাইডে বাড়িগুলো। গুড মর্নিং এভরিওয়ান। আপনাদের সবাইকে অফিস এখন সামনে, ভিডিওতে সামনে এসে গুড মর্নিং বলছি। সো এখন আমরা আছি ভেদিক ভিলেজে। আর ভেদিক ভিলেজে এসে খুবই ভাল লাগছে। চারিদিকে শুধু গ্রিনারি, গাছপালা। আর মানে খুব একটা শহরের মধ্যে একটা খুব সুন্দর একটা পরিবেশ। মানে মনে হচ্ছে কোথায় একটা চলে গেছি, মানে কোনো একটা ভিলেজ সাইডের দিকে মনেই হচ্ছে না। এই শহরের মধ্যে এইরকম একটা সুন্দর ওরা তৈরি করেছে। শুধু ডিফিকাল্টিসটা হচ্ছে রোদ, বিকজ এই রোদটা যদি না থেকে একটা বেশ মেঘলা থাকে তো খুবই ভাল লাগতো। কিন্তু প্রচণ্ড কড়া রোদ, কিন্তু এইটা মানে ভীষণ সুন্দর। চারিদিকে শুধু দেখুন গাছ। আর আজকে হচ্ছে তিতলির বার্থডে, 21 এপ্রিল। আজকে সানডে, ভালো লাকিলি পড়েছে, যার জন্য আমরা আজকে স্কুল টুল যাওয়ার কোনো ব্যাপার নেই। আমরা আজকে তিতলি আজকে হ্যাপি বার্থডে। তিতলি কত বছর হলো? 8 ইয়ার্স। 8 ইয়ার্স হয়ে গেল।
ওকে আপনারা আশীর্বাদ করুন, ওরকে অনেক বড়দেরকে বলো প্রণাম জানা, আর ছোটদেরকে অনেক ভালোবাসা ওর তরফ থেকে। আজকে হচ্ছে ওর বার্থডের দিনকে আপনারা সবাই ওকে ভালোবাসা এবং আশীর্বাদ দুটোই দিন। আজকে ওর কাছে একটা খুব স্পেশাল ডে, আর আমরা আমাদের মতো করে যা হোক ওর বার্থডেটাকে স্পেশাল বানানোর চেষ্টা করেছি। কাল রাত থেকেই শুরু হয়েছে, কাল রাতেই আমরা বেরিয়েছিলাম ওকে নিয়ে ওর বার্থডে গিফট কেনার জন্য, তো সেগুলো হয়েছে। আর আজকে আমরা এই জন্য রিসর্টে চলে এলাম, ওর ইচ্ছা ছিল, ওরই ইচ্ছাতেই হচ্ছে। অ্যাকচুয়ালি প্রথম আমরা প্ল্যান করেছিলাম দীঘা যাব, কিন্তু প্রবলেম হচ্ছে দীঘা যেতে গেলে অন্তত পক্ষে 2 দিন থাকতে হবে, কিন্তু আমাদের থাকলে চলবে না, কারণ কালকে হচ্ছে মানডে, আর মানডে আমি স্কুল কামাই করতে পারবো না। আর টুইসডেতে হচ্ছে হনুমান জয়ন্তী, 23শে এপ্রিল আমার মায়ের বাড়ি গৃহপ্রবেশ, তো ওই জন্য আমাকে গৃহপ্রবেশের জন্য মানে ছুটি নিতেই হবে, তো কিছু করার নেই। এমনিতে আমরা খুব একটা বাচ্চাদের স্কুল কামাই না আমি পছন্দ করি, কিন্তু কিছু উপায় নেই, তো ছুটি নিতে হবে। এখানটা দেখুন কি সুন্দর জলের, ওরা একটা পুকুর টাইপের, এটা কিন্তু সুইমিং পুল না, এটা পুকুর টাইপের একটা করেছে ওরা। এখানটা বাইরেও অনেক পার্টি মাটি হয়, এখানে দেখা যাচ্ছে যে চেয়ার টেয়ার দিয়ে যে লনটার মধ্যেও ওরা পার্টি করে। আর এই দুপাশ দিয়ে শুধু গাছ আর গাছ, আর মাঝখান দিয়ে যাচ্ছে, বিশাল বড় এলাকা। হে বাবরে, কি বড় বড় জ্যাকফ্রুট, কাঁঠাল আমার ভীষণ প্রিয়, দেখি মনে হচ্ছে আমারও যদি এরকম একটা গাছ হতো। এঁচড়ও যেমন ভাল লাগে, কাঁঠালও ভাল লাগে। মানিক প্ল্যান্টটা দেখুন, আবার এই মানিক প্ল্যান্টের পাতাগুলো এত ভাল লাগে না, তো বড় বড়। বন্ধুরা সত্যি কথা, এখন না যে কোনো বেল ফুল অনেক দিন পর দেখলাম, সেটা ঠিক আছে। গলা থেকে আওয়াজ বেরোচ্ছে না, এত রোদ গরম। যারা নিরিবিলি একটু ফাঁকা ফাঁকা গাছপালা ভালোবাসেন, গ্রিনারি ভালোবাসেন, তাদের জন্য এটা বেস্ট। আর আমারও ভালো লাগছে, কিন্তু আমি দেখেছি হায়দ্রাবাদে আর কলকাতার রিসর্ট একটু ডিফারেন্ট, বাট যেটা আমরা ইভিজাতে গেছিলাম, ওটা আমার খুব বেশি ভালো লেগেছিলো কম্পেয়ার টু দিস। এখানে কনফারেন্স হলে এখান থেকে এই রুম, আর এখান থেকে খাবার দাবার এ করো। চল ঠান্ডা রে, আমাকে একটু দিস, চল বাইরে বেরো। ক্ষেত্রে ওরা 14,000-এর মতো চার্জ নেয়, সেক্ষেত্রে এই ভিলা রুমটা আপনাকে প্রোভাইড করবে। এটা মানে নর্মাল রুমের মতোই, এটা আপনারা নিতে পারেন 1 ডে প্যাকেজের হিসাবে। এবার যখনই আপনার ছাড়ার সেটা ছাড়তে পারেন ভিলা হিসাবে, তার সাথে অনেক কিছু ইনক্লুডিং থাকে। মোটামুটি আমরা 1 ডে প্যাকেজ নিয়েছি, বাট আমরা রুম নিইনি, বিকজ রুম নিতে গেলে আমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ আমরা আর কি আজকেই বিকালবেলা বেরিয়ে যাব, তো এই জন্য আমরা রুম নিইনি, রুম ছাড়াই নিয়েছি। তো ফাইনালি আমরা ব্রেকফাস্টের জন্য চলে এসেছি,
আর এখানে ব্রেকফাস্টের মেনু হচ্ছে কিছু ফিক্স করা আছে, মানে আমাদের যে প্যাকেজটা দিয়েছে তার মধ্যে ব্রেকফাস্টের এটা অলরেডি বলা আছে যে কী কী থাকছে ওর মধ্যে, সেগুলো আমাদের এই টেবিলের মধ্যে। এটা হচ্ছে ব্রেকফাস্ট টেবিল, যেখানে আমরা বসে আছি এখানেই আর কি ওরা টেবিলে এসে দিয়ে যাবে, ঠিক আছে? টেবিলের মধ্যে এসে দিয়ে যাচ্ছে, আমরা এখানে আমাদের গিয়ে নেওয়ার দরকার নেই। তো সেই আর কি আমি এখন এখানে বসে ব্রেকফাস্টটা এনজয় করবো। আমাদের ব্রেকফাস্ট দিয়েছে, যে ব্রেকফাস্টটা দিয়েছে সেখানের মধ্যে হচ্ছে ফ্রুট কেক, এটা হচ্ছে ছোলে ভাটুরে, আর হচ্ছে গোলাপ জামুন, আর হচ্ছে ভারের চায়ে চা, আর এখানে একটা মিক্স ফ্রুট জুসও দিয়েছে, ওয়াটার। এখানে ওরা ফ্রুটসও দিয়ে দিয়েছে, অ্যাপেল, ওয়াটারমেলন, ব্যানানা। তো এটা হচ্ছে যে সুইমিং এরিয়া, এই যে সাথে সাথে এই সমস্ত অ্যাক্টিভিটিও আছে। এই যে দেখুন, সাইক্লিং। রিকি কই, কি হয়েছে? রিকি বয়, নেই নেই, দিল্লি ওঠ, দিল্লি ওঠ, হ্যাটটা খোল। হ্যাঁ, জুতো দাও, দে তোলো। জাম্প 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 জাম্প, আস্তে আস্তে আস্তে, কাম না। রিকি ক্যাট। আমরা এখন এই যে গাড়িতে বসে পড়েছি এদের, আর এখন আমরা যাচ্ছি আউটডোর গেমের জন্য। 42 চলছে। এগুলো কি রুম? ও, এগুলো রুম। আচ্ছা, এই ভিলা কি অন্য রুম, অন্য জায়গায়? আচ্ছা, এগুলো সব রুম। এই এত থাকার জায়গা? বাবা, এদের দু সাইডে এগুলো বাড়ি কি হোটেলেরই থাকার জায়গা সব? আচ্ছা, পড়ে যাবো ভাই। তিতলি, রোস্ট হয়ে গেছিস? আমার তো চিকেন রোস্ট মনে হচ্ছে ভাই, আমাকে খেতেও দিতে হবে না, আমার মনে হচ্ছে আমি বাড়ি যাই, বিকজ রোদে পাগল পাগল অবস্থা এদের। 3টে বাজে না, আর ব্রেকফাস্ট যা খেয়ে নিয়েছে, আমার লাঞ্চের আর কোনো জায়গা নেই। আমার এখন মনে হচ্ছে খালি ছায়াতে বসে খালি কোল্ড ড্রিঙ্কস এইসব খাই। সত্যি কথা, এইসব না। নোভোটেল অন্য বুক করেছিল, নোভোটেলে যাওয়ার বলেছিল আমাকে, আমি যদি নোভোটেলই যেতাম, তিতলি না কাজে দিত। আমি যা এখন দেখছি, নোভোটেলে গেলে এই রকম শেডের মধ্যে থাকতিস, খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার, এই শেডের মধ্যে থাকতিস, কাজে দিত। ও এখন বসতে, এখন এই গার্মিং করতে, মাম্মা এখন মাম্মা বোঝাচ্ছে, আর আমি ভিডিওটা করছি। বার্থডেটা খালি ভালো লাগলো না। Hey Ricky, good job. ব্যালেন্স মারাত্মক, রিকির ব্যালেন্স মানে এত সুন্দর, এই জন্য ক্লাইম্বিংগুলো এত এনজয় করে। চলো, হবে হবে। রিকি দেখ, ওয়াও, কাম সিট রিকি, একবার ধর।
তো এটা হচ্ছে রেস্টুরেন্টটা, যেখানে আমরা করবো লাঞ্চ। কি সুন্দর উপরে এটা, আর আর্কিটেকচার গুলো কি সুন্দর সুন্দর। প্রতিটা দেয়ালের গায়ে কি সুন্দর সুন্দর, এগুলো সব হাতে কাজ করা, এগুলো কিন্তু কোনো পিকচার না। এই যে দেখুন সুন্দর সুন্দর সব কাজ করা। দেখুন এগুলো সব কাঠের, মানে একদম ন্যাচারাল জিনিসের ওপর করা, খুব সুন্দর। এগুলো হচ্ছে তোমার ব্রেড গুলো, এটা হচ্ছে ভেজ লেমন কোরিয়ান্ডার স্যুপ, পাপড়, পিকল, এটা হচ্ছে আম পান্না গরমে চিল আছে, নে দেখি স্যালাড, কিউকাম্বার। বাবু শক্ত করে ধর না, আমি দিচ্ছি, আমি ধরো এখানে রাখো। এটা হচ্ছে রায়তা, এটা হচ্ছে তোমার ধোকলা চাট, ধোকলা চাট কি আছে, डबल का मीठा, डबल का मीठा डेजार्टे, আর এটা হচ্ছে এক মিহিদানা। এটা হচ্ছে ফিশ, এটা হচ্ছে চিকেন, এদিকে পনির জাস্ট টেস্ট কর। এটা হচ্ছে পনির কালি মির্চ, এদিকে। এটা হচ্ছে আলু পটল পোস্ত দরকার নেই, রাইস। এটা হচ্ছে রুটি, এটা ডাল, এটা রাইস। খালি খুঁজে যাচ্ছি। হ্যাঁ একটু ডাল নে, একটু অল্প একটু। বার্থডে গার্ল এখন সব রকম নিয়ে নিয়েছে, ওকে দেখলে কেন বার্থডে গার্ল এখন সব রকম নিয়ে নিয়েছে, নিয়ে এবার বার্থডে গার্ল খাবার শুরু করো। মায়ের হাতে আজকে রান্না নেই, আজকে হচ্ছে হোটেল রিসর্টের খাবার, খাও। বৈদিক मेरा कल का 7 o'clock नोट कर लो, शाम का। शाम को 7 o'clock। आज हम नहीं कराएंगे, आज नहीं 7 in the evening tomorrow, ओके ठीक है सर, ओके। and I'll start off with this aromatherapy 60 minutes, ओके। 7 tomorrow at 7 PM मैम का आज होगा 5 बजे। এই যে এখানে নানা রকম নাম আছে, আর এই যে আমাদের বার্থডে গার্ল এখন সুইমিং এনজয় করছে পুলের মধ্যে। হ্যাঁ কাম এস কি ইউর লেগ, এদিকে সিঁড়ি আছে, মুভ হিয়ার, মুভ হিয়ার, সুইমিং কর, দেখলি সুইমিং, জাম্প জাম্প, প্লাস দ্য ওয়াটার, রিকি জাম্প। ভালো করে ধরবি, হ্যাঁ দেখ শুরু হয়ে গেছে। ওদের দেখে দেখে আমিও নামতে শুরু করে দিলাম, জল যেন গরম, সুইমিং পুলের জল করে মনে হচ্ছে না। এখন বাজে 4টে, 4:30, এরকমভাবে সুইমিং পুলে নেমে গেছি। একটু সরে আয়, আর আমি হচ্ছে এখানে সুইমিং ওদের সাথে একটু এনজয় করি, ওদের সাথে সুইমিং পুলে জলে এনজয় করি। তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব রিসর্ট থেকে, আর আজকে রিসর্টের এখানেই শেষ হবে।
তারপর বাড়ি গিয়ে দেখা যাক কি করা যায়। তো আপাতত এখন আমি সুইমিং একটা ফটো নে। তাই তো এবার ওরা সুইমিং করছে, তনুশ্রী সুইমিংও করছে। ভেতরে খুব সুন্দর, দরজার কাছে বিশেষ করে। হ্যাঁ ওই তো সবার দরজার কাছে একটা লাগিয়ে দেবো, রাত্রে ঘুম থেকে উঠে দেখতে পাবি। আমি ভাবছি তোর এইটা খুব সুন্দর, এটা মা দুর্গার তিতলির ঘরে এমনি রেখে দেবো, রাত্রে ঘুম থেকে উঠে। আমার যে কি কোমরে ব্যথা। এটা কি এলিগেটর? এটা কি? এইটা ভীষণ কমন, এটা আমি অনেকের এতে দেখেছি। অন্য তিতলি এইটা হাত ভিলেজে আমরা যেখানে আছি সেখানে আর কি একটা ইভিনিং স্ন্যাক্স ওরা রেখেছে করে, আমরা যারা ওয়ান ডে আউটিং প্যাকেজ নিয়েছে তার জন্য সামোসা, এখানে সাম পেস্ট্রি, চকলেট, পাঁচশো স্ট্রবেরি, ম্যাঙ্গো, নান খাটাই টাইপের বিস্কিট, এটা হচ্ছে টি কফি, আর এখানে মাটির এইরকমই এই যে মাটির ভাঁড়, তাতে হচ্ছে চা কফি ডালা। সো রিসোর্ট থেকে আমরা বেরিয়ে যাচ্ছি, গাড়ি এসে গেছে, ওরা সব গাড়িতে উঠে পড়ছে, এবার আমিও গাড়িতে উঠবো। তিতলির বার্থডে কেক, এটা হচ্ছে তিতলি পছন্দ করে মিয়ামোর থেকে নিয়েছে চকলেট কেক। আমরা এখন কেক কাটবো, আর আর এবার ব্লো করো বেটা, দাঁড়া দাঁড়া। হ্যাপি বার্থডে টু ইউ তিতলি, আর কি হাততালি দে। হ্যাপি বার্থডে টু ডিয়ার তিতি, ব্লো হয়নি তিতি। হ্যাপি বার্থডে টু ইউ, মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। কে মেনে একাকার কাণ্ড। কি খাবো? বোনকে খাওয়া, বোনকে খাওয়া না। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। রিকি যেটা দে। ওকে, নাস্তি থেকে ক্যারাম, লুক হিয়ার। এটা ড্যাডি ওকে দিয়েছে, আর অনেক আশীর্বাদ আমার মেয়েকে। আমার ছোট্ট সোনা আজকে দেখতে দেখতে 8 ইয়ার্স হয়ে গেল। আপনারা সবাই ওকে আশীর্বাদ করুন, ও যেন অনেক বড় হতে পারে, সুস্থ থাকতে পারে, আর মা বাবার মুখোজ্জ্বল করতে পারে। আর এটা ওর মায়ের তরফ থেকে ছোট্ট একটা ওয়াচ। মেয়ে বড় হচ্ছে এবং সময়, নিয়মানুবর্তিতা, ডিসিপ্লিনও লাইফে দরকার, যেহেতু এখন বড় স্কুলে যাচ্ছে, তার জন্য ঘড়ি হচ্ছে একটা ভীষণ ইম্পর্টেন্ট, সময় অনুসারে কাজ করা। তো ওর ফেভারিট পছন্দের ঘড়ি ওকে দিয়েছি, এটা হচ্ছে মাম্মার দিক থেকে। এবার মামা একটু কেক খাওয়াবে। কেক খাওয়া, কেকটা থ্যাংক ইউ। ওকে, রিকি যা কেক খায়। রিকি ওকে। সো ওদের ডিনার হচ্ছে রেডি, কারণ ওরা বার্গার খেতে চেয়েছে, ওদের ফেভারিট চিকেন বার্গার, এবং বার্গার কিং থেকে। তো বার্গার কিং থেকে বার্গার এসে গেছে, বিকজ ওরা রিসর্টে প্রচুর ব্রেকফাস্ট, লাঞ্চ, ইনফ্যাক্ট ইভিনিং স্ন্যাক্সও ওখানে খেয়ে এসছে। তো ওই জন্য ওরা লাইট খাবে বললো, তো এই জন্য এখানে চিকেন, এই যে এখানে বার্গার, আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, কোল্ড ড্রিঙ্কস। তো এইটাই হচ্ছে এখন ডিনার হবে। তো তারপর কালকে স্কুল আছে, তো এই জন্য বেশি দেরি করব না, ওদের খাইয়ে দেবো। হ্যাপি বার্থডে তিতলি, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। ওকে, আর এখন তুমি খেয়ে নাও, মিল এনজয় করো উইথ ইউর ব্রাদার, আর তারপরে ওকে লাভলি।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে।